সেটা তো আর পরিবারের টেনশন নেই। আচ্ছা যাই হোক, আমি অনেক পেশ করি। এই যে দেখো কেন কত আছে 3.3 এটা তো মাইনাস ভোল্টেজ দেওয়ার কথা না। দেখি কত ভোল্টেজ শো করে। হ্যাঁ ঠিক আছে, অ্যাকুরেট ভোল্টেজ আছে 3। এই হচ্ছে টু ফিল দেখা যায় এই দেখছেন এক নম্বরে আমি 3.3 লিনিয়ার রেগুলেটর কিন্তু দেখলাম। এই 3.3 কিন্তু তার মধ্যে কিন্তু ইন্টারনাল ভাবে গেছে। এদিকে ধরলে ডায়াগ্রাম ধরলে বোঝা যাবে যে কোন ক্যাপাসিটি রয়ে গেছে। নাহলে একটু খুঁজতে হবে। হ্যাঁ নাহলে খুঁজতে হবে। আর এগুলো দরকার নাই, এটা ইন্টারনাল ভাবে দিয়ে দিচ্ছি। তো আমি ডায়াগ্রামটা পরে ক্লাস করাবো। আচ্ছা, তো এই 3.3 কিন্তু সরাসরি কিন্তু তার ভিতরে ডাইরেক্ট গেছে। ঠিক আছে, ভিতরে সরাসরি কিন্তু 3.3 চলে গেছে। তো একটা ভোল্টেজ আমরা লিনিয়ার রেগুলেটরে কিন্তু শেষ। ঠিক আছে, তারপরে আমরা আসি এটা কিন্তু অলওয়েজ, আর বাকি সবগুলো কিন্তু আফটার ভোল্টেজ। র্যামের ভোল্টেজ কখন তৈরি হয়? মাদারবোর্ড পাওয়ার বাটন প্রেস করার পরে কিন্তু তৈরি হয়। তাহলে ওটা আফটার ভোল্টেজ। এগুলো কিন্তু আমরা এখন পাইতাম না, পামো না। তো এখন অলওয়েজ ভোল্টেজ যেহেতু 3.3 আছে, এখন আমরা কি করব? আমরা পাওয়ার বাটনে দেখবো 3.3 ভোল্টেজ আছে কিনা। চালু হয়ে গেছে। আমরা ডিবাগার কাটলো, ওটা বিপটা চেক করবো। ডিবাগার কাট এই যে দেখেন এই পোর্টে আমি দিয়ে কত ভোল্টেজ আছে 3.3 দেখছেন পাওয়ার বাটনে। এটাতে কিন্তু 3.9। এই যে পাওয়ার বাটনের পজিটিভ পিনে 3.3 আছে দেখছেন। এখন এটা আমি যদি শর্ট করি, এই যে কিন্তু চালু হয়েছে। চালু হলে স্যার জিরো হয়ে যাবে নাকি? হ্যাঁ, এই যে ড্রপ করবে, 0 ভোল্টেজ ড্রপ করবে। এটা একটু চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, বুঝছেন? ডিজেলের সমস্যা হয়েছে তখন চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আর সিমুসের দেওয়ার লাগার সাথে চালু হয়েছিল। এই স্যার এটা কিনলে স্যার কিনলে এটা এই যে চিপ আছে এটা চেঞ্জ করে দেখতে হবে। এটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাব। অথবা এই যে আইও চিপ হয়, এই যে আইও চিপ আছে না, আইও চিপের একটা ড্রেনে তোমার 5 ভোল্টেজ বা 3 ভোল্টেজ থাকবে ট্রানজিস্টর। এটাতে 3.3 5 3.3 5 3.2 1.3। এই যে আমরা দেখবো যে কোনটাতে শর্ট করলে চালু। ওটাতে ধরলে এটা স্যার একদিন দেখছিলাম আমরা এরকম ইয়ে করার সাথে সাথে চালু হয়েছিল। ঠিক করছিলাম, একটা দেখছিলাম না এখানে একটা পাওয়ার বাটন করছি। আর যে সুইচিং করে ওইটাতে সমস্যা আছে। এই যে কিন্তু চলে এখন চলতেছে স্যার। তাহলে কি আয়োজন হিট হচ্ছে স্যার? এটা তো সে প্রপারলি এনেবল সিগন্যাল তো দিতে পারতেছে না। তো ভোল্টেজ আসে না কোনটাতে? ওটাতে তো আসবে না। আইও ফল্ট আছে। আইও চেঞ্জ করে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হয়ে যাবে। সে যদি প্রপারলি যদি সুইচিং করার পরে যদি চালু হয়, তখন কি হবে? তখন সে ভিন্ন জায়গায় এনেবল সিগন্যালও দিবে। এখন তো আমি ডাইরেক্ট আমি চালু করছি, ডাইরেক্ট চালু করলে তো হবে না। সে তো আপনার সিগন্যালটা ঠিকমতো পাচ্ছে না। না পাইলে তো বাকি আইসি গুলো চালু হবে না, পরে প্রসেসর হিট হবে না। তাহলে স্যার এটা কি আমরা সমস্যা পাই গেছি স্যার? হ্যাঁ আইও তো সমস্যা না স্যার? আইও সিগন্যাল পাচ্ছে এটা নতুন। আচ্ছা ঠিক আছে, তো আমি দিই। স্যার একটা তুই কেস জানানো তুই এই পাশে আছে। আর নাই লোক আর আনতে পারবেন। ঠিক আছে, দেখেন কোনো আইসি টাইসি গরম হয় কিনা। অনেক সময় কোনো আইসি গরম হইলো আপনার এই ধরনের সমস্যা হবে। হ্যাঁ এই নাম্বার এই যে দেখেন এইটা। আর আমরা দেখবো যে এটা ড্রেনে কত আছে। 3.3 পাইছেন? 3.3 মিলছে স্যার? পাইছি স্যার। এই যে দেন, এই যে র্যামের ভোল্টেজ নাই। র্যামের ভোল্টেজ আছে, র্যামের ভোল্টেজ কিন্তু নাই। এখন নর্মালি চালু করলে আমি দিই র্যামের ভোল্টেজটা তৈরি হয় কিনা। যদি নর্মালি চালু করলে র্যামের ভোল্টেজটা তৈরি হয়,
তে বুঝতে পারবো যে র্যাম সেকশন ভালো আছে। আমি জানি না, তুমি দাও। ট্রিগার না নিলে তুমি এইটাতে শর্ট করো। ভোল্টেজ কত? না স্যার ভোল্টেজ না জিবিএস ওই 1.5 ড্রপ করছে। তার মানে তার মানে 1.5 আইছিল স্যার। হ্যাঁ, এখন দিয়ে 1.05 ঠিক আছে কিনা, যে জায়গায় সমস্যা ওই জায়গায় ভোল্টেজ তৈরি না হইতে পারে। তো 1.05 ঠিক আছে। আইছিল হ্যাঁ, তারপর হচ্ছে এটাতে আমি দেখি 1.8 আছে কিনা। 1.5 1.2 মানে একটু কম আছে। আবার চালু করো। এটা কত ভোল্টে দেওয়া হয়েছে? এটা আগের কথা স্যার 1.2 স্যার। এটা করে কিনা মিটারটা এই জায়গাটা স্যার লাগা নষ্ট স্যার। স্যার গেছি গাড়ি ব্যাটারি লাগাইছি তারপরে ডিস্টার্ব করে দেবো। অটোমেটিক মান দেয় স্যার। আচ্ছা ঠিক আছে। আবার তার এনে দিয়ে আমি চেক করি। এটা আবার দিয়ে ডিআরএম সেকশনের সমস্যা, ডিআরএমের প্রবলেম আছে। এটা যে শুধু ইয়াতে সমস্যা তা না, এটা ডিআরএম সেকশনের সমস্যা আছে। আচ্ছা ডিআরএম খুললে আমি পাওয়ারটা দিই একটু। অবশ্যই ডিআরএম সেকশনের প্রবলেম আছে, এই আইসিও প্রবলেম আছে। হ্যাঁ হ্যালো জেবাসা। আচ্ছা